প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আবারও মেলা দিন পর আজকে শুরু হয়ে গেল বগুড়ার ঐতিহ্যবাহী মোষের মেলা। এই মোষের মেলার দুটো আকর্ষণীয় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বোন্দে আর হচ্ছে মোষের গোস্ত। এই মেলাত মোষের গোস্ত ব্যাপক হারে বেচা হয় আর বোন্দে সোদা সেই হারে বেচা হয়। তাই এই মেলাটা প্রতি বছর লাগে থাকে আমাকে বগুড়া সাধারণপুর উপজেলার সেই কামারপাড়া বাজারত লাগে থাকে। তাই এই মেলাত কি কি উঠে থাকে সবকিছু দেখামো আপনাকে এই ভিডিওর মধ্যে। তাই আপনারা ভিডিওটা না টানে পুরোপুরি ভাবে ভিডিওটা দেখেন। আমি মেলার মধ্যে ঢুকতেই দেখি মেলার মধ্যে সেই হারে ভিড়। সগলি মোষের গোস্ত নেওয়ার জন্য মনে করেন সব দোকানত ভিড় করে বসে আছে। এই মেলাত প্রত্যেক বছর নাকি প্রায় 100 থেকে 200টা বলে মোষ জব করা হয়। সেলে মোষের গোস্ত বলে ব্যামাকি বেচা হয়ে যায়। এতই চাহিদা এই মেলাত মোষের। এই মেলা বলে মোষের গোস্তর জন্য বলে বিখ্যাত, সেই জন্য তো নাম দিছে মোষের মেলা। এমন কোনো মানুষ নাই যে এই মোষের মেলাতে আসে মোষের গোস্ত কিনে না। আদেশের হলেও মনে করেন তাই মোষের গোস্ত কিনে নিয়ে যায়। মোষের গোস্ত না নিয়ে কেউ মনে করেন বাড়িতে যায় না। খালি এই মেলাত মোষের গোস্তই লয়, মোষের গোস্তর পাশাপাশি এই মেলার বিখ্যাত জিনিস হচ্ছে বন্দে সোদা, যা ব্যাপক বেচা হয় এই মেলা। তাই তো সগলি এই বন্দে সোদা বাইনে পাহাড়ের লাগান করে ঠিক করে থুয়ে দিছে। এলে পাহাড়ের সমান করে থোয়া বন্দে বলে বেমাকি বেচা হয়ে যাবে আজকের দিনেই। আমি দোকানদার করক থেকে শূন্য তারা নাকি এই মেলার দিন করে বলে একজনই বলে 100 মনের লাগান এই বন্দে সোদা বেচে। 100 মন বন্দে সোদা বেচার কথা শুনে আমি তো তাস্কি খেয়ে গেছি যে এক দোকানদারই 100 মন বন্দে সোদা বেচে। এই মেলাত প্রায় 20 থেকে 30টা লাগানিকে বন্দের দোকান আছে। সব দোকান দিনকে 100 মন করে বন্দি বেচে। তাহলে আপনারা কল্পনা করে পাচ্ছেন কত মন বন্দি বেচা হয় এই মেলার দিনে। এই বন্দে আমি 2-1টা মগজ দিয়ে টেস্ট করে দেখছি, এই বন্দেটা সেই স্বাদ লাগে। অন্যান্য বন্দের থেকে এই বন্দেটা সেই স্বাদ লাগে, কারণ এই বন্দেটা সম্পূর্ণ কালাইয়ের তৈরি। আর এই বন্দের এত চাহিদা হওয়ার কারণে এই বন্দে এই মেলাতে বসে থেকে তৈরি করছে তারা। পিছনে এই বন্দে ভাজিচ্ছে আর সামনে দিকে বেছে হুশ পাচ্ছে না এই দোকানদারেরা। এই বন্দের ব্যাপক চাহিদা আছে এই মোষের মেলা। আপনারা দেখেন এই মোষের মেলা সেই বিখ্যাত বন্দে নেওয়ার জন্য কত ভিড় লাগে দিছে এই দোকানের সামনে। সগলির মুখে মুখে শুনিচ্ছি, সগলি করছে এই বন্দে সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ। তা আপনারা যারা এবার এই মোষের মেলাতে আসতে পারেননি তারা আগামীবার অবশ্যই এই মোষের মেলাতে আসবেন। আসে এই মোষের মেলার থেকে এই মোষের মেলার বিখ্যাত মোষের গোস্ত আর হচ্ছে বন্দে সোদা নিয়ে যাবেন অবশ্যই। তা আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।